আমার নাম সুমন। আজ যে ঘটনাটা বলছি সেটা আমার পিসির পরিবারের সঙ্গে ঘটেছিল প্রায় 25-26 বছর আগে। তখন আমাদের পরিবার আসানসোলে থাকতো। সেই সময় আধুনিকতার ছোঁয়া খুব বেশি ছিল না। কয়লা চালিত ইঞ্জিন চলতো আর বিদ্যুৎ ছিল মাত্র গুটি কয়েক বাড়িতে। আমার পিসে মশাই ছিলেন একটি কয়লা চালিত ইঞ্জিনের ড্রাইভার। একদিন ডিউটি শেষ করে বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে ফেরার পথে এক পরিচিত ব্যক্তি তাকে একটি পেঁপে দিয়ে বলেন, ভাই, এটা আমার বাগানের ফল, বাড়িতে নিয়ে গিয়ে খেও। পিসেমশাই সেই পেঁপেটি নিয়ে বাড়ি আসেন এবং পিসিকে রান্না করার কথা বলে বাইরে চলে যান। পিসি পেঁপে কাটতে গিয়ে দেখতে পান ভিতরে একটা কালো রঙের তাবিজ লুকানো ছিল। ভয় না পেয়ে পিসি সেটা বাড়ির মূল দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেন। তারপর পেঁপে কেটে রান্না শুরু করেন। পিসেমশাই ফিরলে তাকে পুরো ব্যাপারটা বলবেন এই ভেবে আর গুরুত্ব দেননি। কিন্তু সেদিন রাতেই শুরু হয় ভয়ালো অভিশাপের প্রভাব। মাঝরাতে পিসি হঠাৎ জোরে জোরে গো গো করতে করতে উঠে বসেন এবং হঠাৎ পিসেমশাইয়ের বুকে চড়ে বসে তার গলা চেপে ধরেন। পিসেমশাই প্রাণপণে চেষ্টা করেও পিসির হাত সরাতে পারছিলেন না। শেষমেশ প্রবল জোরে ধাক্কা মেরে পিসিকে নামিয়ে দিয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে যান। সকালে ফিরে এসে দেখেন পিসি পুরোপুরি স্বাভাবিক, কিছুই মনে নেই যেন তার। তবে হঠাৎ পিসি নিজেই বলেন, ওই পেঁপেটার ভেতরে একটা তাবিজ পেয়েছিলাম, কীরকম অদ্ভুত লাগছিল। সব শুনে পিসেমশাই পরদিন এক পীর বাবার কাছে যান। পীর বাবা তাকে দেখেই বলেন, ভাগ্যের জোরে তুমি বেঁচে গেছো, এটা কোনো সাধারণ জিনিস নয়। তোমার ঘনিষ্ঠ কেউ তোমাকে মারার জন্য অগ্নিবাণ নামক বাণ প্রয়োগ করেছে। পিসেমশাই অবাক হয়ে জানতে চান, তাহলে কি পিসিকে বাঁচানো সম্ভব? পীর বাবা জানান, এই বাণ ঘোরানো সম্ভব নয়, কারণ এটা এক ডাকিনী পূজিত তান্ত্রিকের মাধ্যমে করা হয়েছে। তবে 3 দিন সময় আছে, তার মধ্যে যা ঘটবে তা কেউ ঠেকাতে পারবে না। পিসিকে একটি তাবিজ দেওয়া হবে, যেটা মাটির নিচে ঝুলিয়ে রাখতে হবে। রাতেই প্রথম দিন শুরু। পিসির পেটে শুরু হয় অসম্ভব যন্ত্রণা। আর্তনাদে গোটা বাড়ি কেঁপে ওঠে। হঠাৎ ঘরের মধ্যে তাবিজটার উপর বাজ পড়ে আর সেই তাবিজটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাথে সাথেই পিসি নিঃশ্বাস বন্ধ করে দেন। সকলের চোখের সামনে মৃত্যু ঘটে। কিন্তু তখনই আবার বাবা ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে পিসির মুখে ছিটিয়ে দেন এবং কিছু অলৌকিক ঘটনার মতোই পিসি আবার শ্বাস ফেলে ওঠেন। মৃত্যু এসে ফিরে যায়।